হ্যালো সবাইকে, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের এই জার্নিটা শুধু একটা সাধারণ ট্রাভেল স্টোরি না, এর মধ্যে আছে টেনশন, আনসার্টেনটি আর একদম ডিপ একটা ইমোশনাল ফিলিং। এই কয়েকটা দিন নিজের দেশে নিজের মানুষদের সাথে কাটানোর পর আবার সব ছেড়ে চলে আসা, এই অনুভূতিটা সত্যি সহজ না। একদিকে ফ্যামিলি, নিজের শহর, চেনা রাস্তা, আর অন্যদিকে আবার দূর দেশে ফেরা, ইউকের সেই সেম রুটিন লাইফে। আমরা যখন দেশে এসেছিলাম তখন শুরু হয়েছিল মিডল ইস্টের যুদ্ধ। সেই টেনশন নিয়ে পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছিল। চারিদিকে একটাই খবর যে ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, এয়ার স্পেস বন্ধ হয়ে যাচ্ছে, আর মানুষ আটকে পড়েছে বিভিন্ন এয়ারপোর্টে। এই সব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে ইউকেতে ফিরে এলাম, আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আমরা বিকাল 5টার মধ্যে পৌঁছে গেছিলাম কলকাতা এয়ারপোর্টে, কারণ আমাদের ফ্লাইট ছিল রাত 8টায়, কলকাতা থেকে দুবাই, দেন দুবাই টু ম্যানচেস্টার। এয়ারপোর্টে পৌঁছে সবার সাথে শেষবারের মতো দেখা করা, কথা বলা, ওই মুহূর্তগুলো সত্যি একটু কষ্টদায়ক ছিল। একদিকে বিদায়ের কষ্ট আর অন্যদিকে মাথায় ঘুরছে সিচুয়েশনের টেনশন। শেষমেশ সবার সাথে দেখা করে আমরা ভেতরে ঢুকে পড়লাম। তারপর একে একে শুরু করলাম আমাদের প্রসেস। লাগেজ ড্রপ করা, বোর্ডিং পাস নেওয়া, সিকিউরিটি চেকিং, ইমিগ্রেশন, সব কিছুই আমরা ঠিকঠাক কমপ্লিট করেছিলাম। কিন্তু সত্যি বলতে মনটা একদম শান্ত ছিল না। বারবার মনে হচ্ছিল ফ্লাইটটা ঠিকঠাক হবে তো, আমরা সেফলি পৌঁছাতে পারবো তো। এই টেনশনের জন্য আমরা খুব বেশি ভিডিও ক্লিপও নিতে পারিনি। এই দেখুন, আমাদের পক্ষীরাজ আমাদের নিয়ে যাওয়ার জন্য হাজির হচ্ছে। এই যে এমিরেটস ফ্লাইটটা আসছে, এই ফ্লাইটটাতেই আমরা যাব কলকাতা তো দুবাই। ওই 4.5 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু এই যুদ্ধের পরিস্থিতিতে সেই ফ্লাইট কখনো 4.5-এর জায়গায় 5 ঘন্টা 6 ঘন্টাও লেগে যাচ্ছিল। আমাদের ভাগ্য ভালো ছিল, তাই অন টাইমেই বোর্ডিং শুরু হয়েছে আর ফ্লাইট টেক অফও অন টাইমেই হয়েছে। এখন বোর্ডিং শুরু হয়ে গেছে, তাই আমরা ফ্লাইটের দিকেই এগোচ্ছি। তো দেখা যাক সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে, চলুন। ফ্লাইটে উঠে আমরা যে যার সিটে বসে পড়ি। প্রত্যেকবারের মতো উইন্ডো সিটটা এবার আমারই দখলে। জানেন তো, এই ভয়ঙ্কর সিচুয়েশানে আমরা যে কিভাবে যাচ্ছিলাম সেটা আমরাই ফিল করতে পারছিলাম। ফ্লাইট পুরো ফাঁকা, এই সময় বেশি মানুষ আর দুবাইয়ের দিকে ট্রাভেল করছিল না। বেশিরভাগ সিটগুলোই ফাঁকা পড়ে। আমরা যতবারই এই এমিরেটসে এসছি বা গেছি ততবারই দেখি পুরো সিট ফুল থাকে, আর এখন বেশিরভাগ সিটই খালি। আমাদের ফ্লাইট টেক অফ করলো। শেষবারের মতো কলকাতা শহরটাকে যতক্ষণ চোখে দেখা যায় দেখে নিলাম। তারপর কেমন যেন চোখের নিমিষেই ভ্যানিশ হয়ে গেল। জানি না আবার কত বছর পরে দেখতে পাবো। কিছুক্ষণ পরে দেখি কেভিন কিউ এসে হাতে মেনু কার্ডটা ধরিয়ে দিয়ে গেল। সেদিন সব টেনশনের মাঝে আবার ছিল T20 ওয়ার্ল্ড কাপের এক্সাইটমেন্ট। আমি একটা মুভি চালিয়েছিলাম আর ও ম্যাচ দেখছিল। প্রতিটা বল, প্রতিটা শট একদম লাইভ এক্সাইটমেন্ট মনে হচ্ছিল। আমরা আবার একটু নর্মাল হয়ে গেছি, একটু এনজয়ও করছি। ফ্লাইটে বেশিরভাগ সিট খালি পড়ে থাকায় আমরা মিডিলের রোটায় এসে বসলাম। উইন্ডো সিট দিয়ে বাইরে তেমন কিছুই দেখা যায় না, তাও আবার রাতের বেলায়। খেলা বেশ জমে উঠেছিল। ইন্ডিয়া জেতার মজাটাই আলাদা ছিল। সেদিনকে T20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার ঘরেই এলো।
কিছুক্ষণ পরে আমাদের ডিনারটা দিয়ে গেছে। আর জানেন তো, এই দুবাই, আবুধাবি, কাতার এই সমস্ত জায়গায় হাজার হাজার মানুষ ওই সিচুয়েশনে অপেক্ষা করছিল। কেউ ফিরতে পারছে না, কেউ আটকে আছে ট্রানজিটে। এরই মাঝে ছিল আমাদের এই ফেরার প্ল্যানটা। কিন্তু সমস্যা শুরু হয়েছিল তখনই, যখন আমাদের ফ্লাইট একের পর এক ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তারপর আবার রিবুক হলো, আবার তারপরে ক্যান্সেল হলো। দুবার ফ্লাইট ক্যান্সেল হওয়ার পর সত্যি বলতে আমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। এই দেখুন, উইন্ডো সিট থেকে দুবাই শহরটা দেখা যাচ্ছে। কিছুদিন আগেই আমরা এই শহরটায় 5 দিন ঘুরে গেলাম। এখান থেকেই আমাদের নেক্সট আছে কানেক্টিং ফ্লাইট। দুবাইতে লেওভার আমাদের মাত্র 1.5 ঘন্টার মতো। খুব তাড়াতাড়ি করে আমরা সিকিউরিটি চেকিং, ইমিগ্রেশন কমপ্লিট করে বোর্ডিংয়ের জন্য পৌঁছাই। এই দুবাই এয়ারপোর্টটা কতটা বিজি থাকে, আর এখন এই আনসার্টেন পরিস্থিতিতে এয়ারপোর্টটা চারিদিকটা কেমন যেন থমথমে হয়ে গেছে। বলতে গেলে প্রায় ফাঁকাই চারিদিকটা। যদিও বা আমরা আসার ঠিক 2 দিন আগেই এই এয়ারপোর্টটাতে মিসাইল অ্যাটাক হয়েছিল। প্রায় একটা অংশ একটু ধ্বংস হয়েছে। এই যে এমিরেটস ফ্লাইটটা আসছে দেখছেন, এটাতেই যাব আমরা ইউকে ম্যানচেস্টার এয়ারপোর্ট। প্রায় 7.5 ঘন্টা জার্নি। এটা হলো ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট ফ্লাইট, এয়ারবাস A380। এটাই প্যাসেঞ্জার ক্যাপাসিটি 850 জন। এটা ডাবল ডেকার ফ্লাইট। ওপরের ফ্লোরটায় স্পেশালি বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস প্রাইভেট স্যুট, শাওয়ার, স্পা আর অনবোর্ড লাউঞ্জ এরিয়া আছে। আর নিচের ফ্লোরটায় স্পেশালি ইকোনমি আর প্রিমিয়াম ইকোনমি ক্লাস হয়। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। আমরা এখন ফ্লাইটের দিকেই এগোবো। আমাদের অ্যাকচুয়ালি রিবুক ছিল এর পরের ফ্লাইটটা, যেটা 9 ঘন্টা পর ছিল। আমরা অতক্ষণ লেওভার নেব না বলে আমরা ওদের স্টাফেদের সাথে কথা বলে ম্যানেজ করে আগের ফ্লাইটটা নিই। বাট পরে জানতে পারলাম ওদের ওয়েবসাইটে গিয়ে যে নেক্সট ফ্লাইটটাই ক্যান্সেল হয়ে গেছে। তখন ওই টাইমটায় যখন তখন ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছিল, ওদের ডিলে হচ্ছিল আর রুটও চেঞ্জ হয়ে গেছিল। অনেক পথ ঘুরে ঘুরে যাচ্ছিল বলে অনেক টাইম এক্সট্রাও লাগছিল। ফ্লাইট টেক অফ হয়ে গেছে আর সামনে প্রায় 7 থেকে 8 ঘন্টার লম্বা জার্নি। সত্যি বলতে এই লং ফ্লাইটটা ম্যানেজ করাটাই একটা আলাদা এক্সপিরিয়েন্স। শুরুতে যখন ফ্লাইট উঠলো তখন জানলার বাইরে তাকিয়েছিলাম, নিচে ধীরে ধীরে সিটি লাইট ছোট হয়ে যাচ্ছে। তারপর শুধু মেঘ আর অন্ধকার আকাশ, একটা আলাদা শান্ত ফিলিং। তারপর ধীরে ধীরে ফ্লাইট স্টেবল হওয়ার পর দেখি কেবিন ক্রিউ এসে খাবারের মেনু কার্ডটা ধরিয়ে দিয়ে গেল। ডিনার ট্রে সামনে এলো। ওই সময়টা একটু নর্মাল ফিল হচ্ছিল। খেতে খেতে মনে হচ্ছিল হ্যাঁ, জার্নিটা ঠিকঠাক এগোচ্ছে। খাওয়ার সময়টা একটু মুভি দেখছিলাম। স্ক্রিনে অনেক অপশানই ছিল, মুভি, সিরিজ, মিউজিক। একটা মুভি চালালাম, কিন্তু অনেস্টলি বলে পুরো মনটা সেখানে ছিল না। মাঝে মাঝে স্ক্রিনে ম্যাপটা খুলে দেখছিলাম যে এখন কোথায় আছি আর কতটা বাকি, কখন পৌঁছাবো। এই জিনিসটা বারবার চেক করছিলাম, যেন টাইমটা একটু দ্রুত কাটে। মাঝে মাঝে একটু একটু ঘুমিয়ে পড়ছিলাম, আবার উঠে যাচ্ছিলাম। কখনো জানলার বাইরে তাকাচ্ছি, কিছুই দেখা যাচ্ছে না, শুধুই ডার্কনেস। কখনো আবার কেবিনের ভেতরে চারপাশে তাকাচ্ছি, দেখছি সবাই নিজের মতো করে টাইম পাস করছে। সত্যি বলতে এই 7-8 ঘন্টা একদিকে খুব লম্বা মনে হচ্ছিল, আবার অন্যদিকে ধীরে ধীরে কেটেও যাচ্ছিল। কখনো খাবার, কখনো মুভি, কখনো ঘুম, আর মাঝে মাঝে একটু শুধু ভাবনা। এই তো আর 24 মিনিট মতো বাকি। বলতে গেলে টুকটুক করে প্রায় এসেই গেছি। এই যে স্ক্রিনের সামনে রানওয়ে লাইট দেখা যাচ্ছে, আর 1 মিনিট মতো। শেষের দিকে যখন অ্যানাউন্সমেন্ট এলো যে উই আর অ্যাবাউট টু ল্যান্ড, তখন একটা রিলিফ ফিল হলো। মনে হলো ফাইনালি পৌঁছে গেছি। সত্যি বলতে এই লং ফ্লাইট জার্নি শুধু ট্রাভেল না, এটা পেশেন্স, টাইম আর ফিলিং সব কিছুর একটা মিক্সড এক্সপিরিয়েন্স।
সুস্থভাবে ভালোভাবে ম্যানচেস্টার এয়ারপোর্ট পৌঁছে গেছি। ইমিগ্রেশন কমপ্লিট করে এখন সব থেকে বড় কাজ ব্যাগ কালেকশন করা। আর জানেন তো, ইন্ডিয়া পৌঁছানোর সময় আমাদের একটা ব্যাগ অন্যের সাথে সোয়াইপ হয়ে গেছিলো। সেম ব্যাগ ছিল বলে ক্লেম করার পর 4 দিন পর ব্যাগ ফেরত পেয়েছিলাম। তাই এবারটা খুব চাপে ছিলাম যে আবার ব্যাগগুলো যেন ঠিকঠাক পাই। সব ব্যাগ ঠিকঠাক পেয়ে গেছি। এবার আমাদের এয়ারপোর্ট থেকে বেরিয়ে স্টেশনের দিকে যেতে হবে। ট্রেনে করে আমরা যেখানে থাকি লিডস, সেখানে যাব। আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি আর এই ম্যানচেস্টার থেকে লিডস যেতে প্রায় 2 ঘন্টার মতো লাগবে। এক টানা এই লম্বা জার্নিটা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত রুমে গিয়ে পৌঁছাচ্ছি, ততক্ষণ শান্তি নেই। ঘন্টা কাটিয়ে আমরা গন্তব্যে পৌঁছে গেছি, লিড স্টেশনে। সামনে যে উঁচু বিল্ডিংটা দেখছেন, ওর পাশেই আমাদের বিল্ডিং। হাঁটা পথে মাত্র 5 মিনিট মতো, একদম স্টেশনের পাশেই। আমরা শেষমেশ রুমে পৌঁছে গেছি। অনেক ভয়, অনেক টেনশন কাটিয়ে এখন একটু রিলিফ ফিল হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে।